টেক দুনিয়ার সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে আইফোন 14 সিরিজে প্রথমবারের মতো থাকতে যাচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। আমরা এতদিন ধরে অ্যান্ড্রয়েডে যে অলওয়েজ অন ডিসপ্লে দেখে এসেছি তার তুলনায় কিন্তু এটা অনেক বেশি ডিফারেন্ট হবে। এছাড়াও আইফোনের 12 মেগাপিক্সেল ক্যামেরাকে ফাইনালি আপগ্রেড করা হচ্ছে 48 মেগাপিক্সেলে এবং আরো সব এক্সাইটিং আপডেটস জানাবো আইফোন 14 নিয়ে অ্যাজ উই গেট স্টার্টেড। স্যামসাং প্রথমবারের মতো অলওয়েজ অন ডিসপ্লে লঞ্চ করেছিল গ্যালাক্সি S7 এর সাথে, যেটা কিনা লঞ্চ হয়েছিল 2016 সালে। অ্যান্ড আইফোনের অপারেটিং সিস্টেম iOS এর 16.1 বিটা আপডেট অনুযায়ী আমরা কিন্তু একটা অলওয়েজ অন ডিসপ্লে এক্সপেক্ট করতে পারি আপকামিং আইফোনগুলোতে। এখনই হয়তো অ্যান্ড্রয়েড ফ্যান্সরা কমেন্ট টাইপ করা শুরু করে দিয়েছে যে স্যামসাং অনেক আগে সব করে ফেলেছে, বাট আগে এইটা দেখেন, একটা অ্যান্ড্রয়েড ফোনের অলওয়েজ অন ডিসপ্লে দেখতে হয় এমন, আর আইফোনের অলওয়েজ অন ডিসপ্লে দেখতে হবে এমন। সো আইফোনে কিন্তু অ্যান্ড্রয়েডের মতো অলওয়েজ অন ডিসপ্লে টার্ন অন করলে স্ক্রিন পুরোপুরি ব্ল্যাক হয়ে যাবে না, লক স্ক্রিন ওয়ালপেপারটা একটু ডিম হয়ে যাবে এবং অলওয়েজ অন ডিসপ্লে ওই পজিশনটাই হোল্ড করবে। কিন্তু এমনটা হলে আইফোনের ম্যারাথন ব্যাটারি ব্যাকআপের কি হবে? কিন্তু অ্যাপল বলে কথা, অ্যাপল কোনো কিছু দিলে তো অবশ্যই সেটা ঠিকঠাক ভাবেই দিবে। আইফোন 13 এ যে ডিসপ্লেটা দেওয়া হয়েছিল সেটা সেকেন্ডে 10 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত রিফ্রেশ দিতে পারে, কিন্তু আইফোন 14 এ যে ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করা হবে সেটা দিয়ে হাইয়েস্ট 120 হার্জ থেকে শুরু করে লোয়েস্ট 1 হার্জ পর্যন্ত কিন্তু ডিসপ্লেটা রান করা যাবে। তার মানে অলওয়েজ অন ডিসপ্লে যদি 1 হার্জ রিফ্রেশ রেটে রান করা হয়, যা মানে প্রতি সেকেন্ডে মাত্র একবারই রিফ্রেশ করবে, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না যে ব্যাটারি ব্যাকআপ খুব বেশি এফেক্টেড হবে। কিন্তু এর যে বড় কনসার্ন হলো এটা আইফোন, আর আইফোনের বেস্ট ফিচারগুলো কিন্তু আইফোনের বেস মডেলে পাওয়া যায় না। সো এমনটা হতেই পারে যে এই অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা শুধু আইফোন 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স এর জন্য রিজার্ভ করা থাকবে। রেগুলার আইফোন এবং আইফোন 14 ম্যাক্স হয়তো এই ফিচারটা নাও পেতে পারে। iOS 16.1 বিটা রিলিজের পরে আমরা আরো একটা এক্সাইটিং নিউজ জানতে পেরেছি আইফোন 14 সিরিজ নিয়ে। আপকামিং আইফোনে হয়তো থাকছে একটা পিল শেপড নচ সাথে একটা পাঞ্চ হোল কাট আউট। মানে আগে আইফোনের ফ্রন্ট ক্যামেরা এবং এয়ারপিসের জন্য যে বড় নচটা ছিল সেটা হয়তো এবার সাইজে ছোট হয়েও যেতে পারে, এবং সেটা যদি সত্যি হয় তবে সেক্ষেত্রেও কিন্তু শুধু প্রো মডেলগুলোই সম্ভবত এই ফিচারটা পেতে যাচ্ছে। আইফোন 14 এবং 14 ম্যাক্স মডেল এই ফিচার পাচ্ছে না। তবে এমনটা হলে কিন্তু ভালোই হবে, কারণ আইফোন 10 রিলিজ করা হয়েছিল প্রায় 4 বছর আগে এবং এরপর থেকে আমরা কিন্তু তেমন একটা কোনো ডিজাইন চেঞ্জেস আইফোনের ফ্রন্ট সাইডে অন্তত দেখতে পাইনি। এবারের আইফোন সিরিজে কোনো মিনি ভার্সন কিন্তু থাকছে না। এবারের আইফোন 14 সিরিজে আমরা পাচ্ছি 4টা ফোন, যার মধ্যে থাকছে রেগুলার আইফোন 14 এবং এর বড় ভার্সন আইফোন 14 ম্যাক্স। এছাড়া আরেকটু প্রিমিয়ামের মধ্যে থাকছে আইফোন 14 প্রো এবং এর বড় ভার্সন আইফোন 14 ম্যাক্স। সো আইফোন 14 এবং 14 ম্যাক্সে হয়তো আপনি আগের নচ ডিজাইনটাই পাবেন, এবং আইফোন 14 প্রো এবং 14 প্রো ম্যাক্সে হয়তো নতুন কাটআউট ডিজাইনটা দেওয়া হতে পারে। বাট এবারের ভালো ব্যাপার হচ্ছে আপনি যদি বড় ফোন ইউজ করতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব বেশি টাকা খরচ করতে হবে না, কারণ আইফোন 14 ম্যাক্সের দাম আইফোন 14 প্রো এর চেয়ে ডেফিনেটলি কম হবে এবং রিলেটিভলি কম দামে আপনি কিন্তু একটা বড় আইফোন ইউজ করতে পারবেন। আর বড় আইফোন মানে কিন্তু প্রো আইফোনের একটা রেপুটেশন অনেক আগেই বিল্ড হয়ে গিয়েছে। সো রিলেটিভলি কম দামে যদি প্রো আইফোনের ইমপ্রেশন জমাতে চান তাহলে আইফোন 14 ম্যাক্স হবে আপনার জন্য সেরা অপশন। আর ক্যামেরার কথা বলতে গেলে বলতে হয় আইফোনের বেস্ট ক্যামেরাগুলো কিন্তু এখনো শুধুমাত্র 12 মেগাপিক্সেল, তবে এবারে আলট্রা ওয়াইড 12 মেগাপিক্সেল থেকে 48 মেগাপিক্সেলে আপগ্রেড করা হতে পারে, কিন্তু টেলিফোটো লেন্স আর মেইন লেন্স আগের 12 মেগাপিক্সেলই থাকছে। আর প্রাইসিং নিয়ে বলতে গেলে আমরা ধারণা করতে পারি যে সবগুলো মডেলেই প্রায় $100 মতো দাম বেড়ে যাবে, তবে বেস মডেলটা হয়তো আগের দামে $800 রিলিজ করা হবে। তো কেমন লাগলো আইফোনের এই নতুন আপডেটগুলো কমেন্টসে অবশ্যই জানাবেন। আর প্রতিবারের মতো থ্যাঙ্কস লট ফর ওয়াচিং, আশা করি আবারও দেখা হবে।